অর্থ হচ্ছে সমস্ত বিষয়ের, সমস্ত ভোগের বা মাধ্যমের মূল বিষয় হচ্ছে অর্থ। এবার এই অর্থ মানে টাকা পয়সার অর্থ নয়, আমি যদি অর্থের মূল বিষয় যে বস্তু পরিষেবা যা আমরা দেখছি এই সবই অর্থ, মূলত এইটাই। আর কারেন্সি তো একটা মিডিয়াম, মাধ্যম। মূলত আমার বস্তু পরিষেবা দরকার, সম্পর্ক, সুরক্ষা, যা কিছু আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজন সেসবই অর্থ, আমি যদি স্বাভাবিকভাবে বলি। তো এই অর্থ কোত্থেকে আসবে? তো আমি যদি মুদ্রার বিষয়টা এখন আপাতত একটু পেছনে রেখে দিই বা একটু সরিয়ে রাখি, তাহলে দেখবো যে অর্থর যে আমাদের জীবনের যে প্রয়োজন, যে বললাম যে জ্ঞান, কর্ম, ভোগ, এই তিনটে বিষয় যে প্রয়োজন, সেটা কি করে আসবে? এটা আসবে এইভাবেই, যদি অর্থকে সরিয়ে রেখে মানুষকে তার যে আকাঙ্ক্ষা, তার যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য, সেটা অর্ডার করার বা ডিমান্ড করার তাকে যদি স্বাধীনতা দেওয়া যায়, যদি ফ্রি করে দেওয়া যায়। ধরো তোমার কাছে কোনো অর্থ নেই, তুমি তোমার যা প্রয়োজন তুমি সেটা অর্ডার করতে পারো, এই অধিকার যদি তাকে দেওয়া যায়, তাহলে মানুষটি জানে তার কি প্রয়োজন, তার কি জ্ঞান বা কি ট্রেনিং এর প্রয়োজন, কোন শিক্ষার প্রয়োজন, সে কোন বিষয়ে পড়তে ভালোবাসে বা তার কি যোগ্যতা আছে, কি শিখেছে, কি পড়েছে, এই বিষয়টা ব্যবস্থা জানতে পারবে সে কি চাইছে। এটা যদি প্রত্যেকের যদি এই ফ্রিডম দেওয়া যায়, যে সরকার যদি প্রত্যেকে এই ফ্রিডমটা দেয়, যে প্রত্যেকের যে পছন্দ এটা সে অর্ডার, ডিমান্ড সে প্লেস করতে পারবে, তাহলে সরকার জানতে পারবে যে সমস্ত নাগরিকের ডিমান্ড কি আছে। সামগ্রিক ডিমান্ড চলে এলো, মানে 100% ডিমান্ড সরকারের কাছে চলে এলো, তাহলে এই ডিমান্ড অনুযায়ী উৎপাদন করতে হবে। তো উৎপাদন কারা করবে? উৎপাদন মানুষ করবে। তাহলে ডিমান্ড অনুযায়ী সরকার বুঝতে পারবে যে তাদের কাছে ডিমান্ড এরকম নয়, যে বিষয়টা আছে সেটার মধ্যে একটা অনলাইন পোর্টাল আছে, এটা পুরো ডিজিটাল, যেহেতু আমরা সময় এসেছি এখন, ডিজিটাল সিস্টেমের ব্যবস্থা সেখানে রয়েছে। তো সেখানে অর্ডার করার জন্য একটা সিস্টেম, আমি বললে পরিষ্কার হবে, যে প্রত্যেকের একটা ডিজিটাল প্রোফাইল থাকবে, অনলাইন অ্যাকাউন্ট থাকবে। সরকার যদি এটা করে দেয়, যে কার সবার একটা যেমন আধার কার্ডের অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা মোবাইলে অ্যাপ আছে, আপনি দেখতে পাচ্ছেন, সেখানে আপনার পছন্দ অপছন্দ, নাম, বয়স, যোগ্যতা, কি শিখতে চান, কি পড়তে চান, কি খেতে ভালোবাসেন, সমস্ত কিছু সেখানে পুট করা থাকবে। এটা যদি সরকার জানতে পারে সমস্ত নাগরিকের তার কি প্রয়োজন, তার কোন যোগ্যতা আছে, কাকে কি ট্রেনিং দিতে হবে, কাকে কি কাজ দিতে হবে, এটা যদি সরকার জানতে পারে, তাহলে প্রত্যেকের সরকার কাজ দিতে পারবে। এই কাজের বিষয়টা হচ্ছে এটাই, যে 25 থেকে 50 বছর বয়সী প্রত্যেকটা নারী পুরুষকে কোনো একটা জীবিকা সম্পাদন করতে হবে। কারণ প্রত্যেকে এখানে ডিমান্ড করছে, প্রত্যেকের প্রয়োজন পূরণের জন্য প্রত্যেকে ডিমান্ড করছে, তাই ডিমান্ডটা ফুলফিল করবে কে? আমরাই করবো, নাগরিকই করবে। কারণ 100% চাহিদা, এবার 100% উৎপাদন কারা করবে? যারা 25 থেকে 50 বছর বয়সী নারী পুরুষ, তাদেরকে কর্মসম্পাদন করতে হবে। যারা শিশু বা প্রতিবন্ধী বা অসুস্থ বা 50-এর পরে যারা বৃদ্ধ, তাদের কোনো ক্রাইটেরিয়া নেই, তারা বিনামূল্যে সরকার থেকে সমস্ত বস্তু পরিষেবা পাবে। আর এখানে কর্মের যে সময়সীমাটা রয়েছে সেটা হচ্ছে 4 থেকে 5 ঘন্টা, সপ্তাহে 5 দিন। এখানে পুরোপুরি অনলাইন বা ডিজিটাল টেকনোলজি বা এআই এই সমস্ত কিছুরই ব্যবহার থাকবে, সেখানে শারীরিক কায়িক পরিশ্রম কম হবে। আর এখানে মুদ্রা যেটা আছে, মুদ্রা এখন যেভাবে মুদ্রাটা আছে, এটাকে আমরা মুদ্রাবিহীন ব্যবস্থা বলতে পারি একদিকে, আরেকদিকে বললে যে মুদ্রা রয়েছে। মুদ্রা কিভাবে আছে? এই যে দুর্নীতি আসছে, যে মানুষ যে দুর্নীতি করছে মুদ্রার জন্য, সেটা তো সে সংগ্রহের জন্য করছে, সঞ্চয়ের জন্য করছে, তার সুরক্ষার জন্য করছে। কারণ সরকার তেমন কোনো সুরক্ষা দেয়নি, তাই না, যে কতখানি মুদ্রা সঞ্চয় করবে, কতখানি তার প্রয়োজন, তাই না? তার যে এখন আয় আছে, সে আয় পরে থাকবে কিনা, এই দল, এই সরকার এই ক্ষমতায় থাকবে কি থাকবে না, বা আমার সন্তান চাকরি পাবে কি পাবে না, আয় করতে পারবে কি, তো সেই অসুরক্ষার জন্য মানুষ সম্পদ সঞ্চয় করছে। এটা যদি সরকার নিশ্চিত করে দেয় যে প্রত্যেকটা মানুষের জীবন জীবিকার সুরক্ষা সুনিশ্চিত জন্মগতভাবে, সেরকম যদি ব্যবস্থাপনা হয়, তাহলে কিছুদিন পরে মানুষ সেটা বুঝে যাবে যে আর আমার অসুরক্ষার বিষয় নেই, এটা জনগণেরই সরকার, সাধারণ মানুষেরই সরকার, ফলে মানুষই সব সেখানে। এটা করে দেওয়া যায়, তাহলে এই নিশ্চিন্তিতে মানুষ চলে আসবে, কারণ সে বড় সে ছোট ভাববে না, কারণ সরকার সমস্ত নাগরিককে সমান অধিকার দেয়। এটা বিরাট অধিকার একটা, এই যে সরকারি অধিকার নাগরিককে দিয়েছে, জীবিকার বিষয়টা যদি নিশ্চিত করে দেয়, আর এখানে সমস্ত কিছু যদি ট্রান্সপারেন্ট করে দেয়, যে সরকারের সমস্ত নীতি, সমস্ত প্রক্রিয়া সমস্ত জনগণ দেখতে পারছে সবসময়, পুরোপুরি ওপেন যদি করে দেয় বিষয়টাকে, তাহলে মুদ্রা হচ্ছে যে ব্যক্তির সঙ্গে মুদ্রা লেনদেন করতে পারবে না। নতুন অর্থনীতির কথাই বলছি এখানে, কারণ এখন যে অর্থনীতি আছে সেই নীতি তো এখন আমরা দেখতেই পাচ্ছি কি অবস্থায় আছে। নতুন অর্থনীতি কি? যে সরকার আপনাকে ফ্রিডম দিয়েছে ডিমান্ড করার জন্য,
তো সরকার শুরুতে, এটা ট্রানজিশন পিরিয়ডের শুরুতে আছে, সরকার আপনাকে কারেন্সি দেবে, আপনার একটা প্রয়োজন অনুযায়ী আপনাকে একটা কারেন্সি সরকার দেবে আপনার অ্যাকাউন্টে, সেটা আপনি ক্রয়ের জন্য খরচ করতে পারবেন, আপনার বস্তু পরিষেবা শুধু ক্রয় করার জন্য খরচ করতে পারবেন, কিন্তু ব্যক্তি ব্যক্তির সঙ্গে ট্রান্সফার করতে পারবে না সেই অর্থ। এটা শুরুর দিকে রয়েছে, সেটার এখন সেই বস্তু পরিষেবার মূল্য সবই সরকার, তার যে ডিপার্টমেন্ট তারা সে নির্ধারণ করবে, কিন্তু ক্রাইটেরিয়া এটাই যে ব্যক্তি ব্যক্তির সঙ্গে লেনদেন নেই। ব্যক্তির আপনার কি প্রয়োজন আপনি সরকারকে বলুন, সরকার আপনাকে সেই ফুলফিল করে দেবে। আপনার বাসস্থান, আপনার সুরক্ষা, আপনার যাতায়াত, ভ্রমণ, বিনোদন, আপনার সবকিছু সরকার দেখবে, সমস্ত কিছু এখানে শিক্ষা, স্বাস্থ্য এবং সমস্ত কিছুই সরকারি ব্যবস্থাপনা। ফলে কোনো ব্যক্তি কারোর জন্য টেনশন করতে হবে না। এখানে সন্তানদের শিক্ষাও সরকারি আধুনিক বিদ্যালয় থাকবে সেখানে, এটা নগরীয় ব্যবস্থা, ফলে সমস্ত কিছু অত্যাধুনিক বিষয় এখানে রয়েছে। নগর তৈরি হবে সারা দেশেই, এটা নগরীয় ব্যবস্থা, ফলে সেখানে আধুনিক ব্যবস্থা রয়েছে। ফলে সন্তানদের চিকিৎসা, স্বাস্থ্য, খাবার দাবার কোনো কিছু কাউকে কোনো দুশ্চিন্তা করতে হবে না। আমার বৃদ্ধাবস্থার বাবা মাকে দেখাশোনা সমস্ত কিছু সরকার থেকে এখানে ফ্রি, মানে বস্তু পরিষেবা সবই ডিজিটাল, অনলাইন মাধ্যমে সবাই সবকিছু পাবে এখান থেকে। শুধু ক্রাইটেরিয়া ওটাই যে 25 থেকে 50-এর মধ্যে যারা আছে কর্মক্ষম, তাদেরকে একটা জীবিকা সম্পাদন করতে হবে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। আর বাকি সবার জন্য সমস্ত কিছু ফ্রি রয়েছে সরকার থেকে। আর এখানে কার কি প্রয়োজন সেইটা সরকারের সঙ্গে ডিরেক্ট ব্যক্তির সঙ্গে জড়িত থাকবে, ব্যক্তির সঙ্গে ব্যক্তির নয়। কারণ ব্যক্তি ব্যক্তির সঙ্গে এটা কি করে ফুলফিল করবে, সেটা ডিউটি করবে, তার যা কাজ সেই কাজ করবে, তার যে প্রয়োজন সে সরকার থেকে সেটা সে পেয়ে যাবে। তাহলে ব্যক্তির সঙ্গে ব্যক্তি কোনো লেনদেন এখানে নেই। এটা শুধু ট্রানজিশন পিরিয়ড 3 থেকে 5 বছর এই মুদ্রার প্রক্রিয়াটা থাকবে, যে যার যেরকম প্রয়োজন অনুযায়ী একটা মুদ্রা সরকার ডিজিটাল কারেন্সি সরকার ব্যক্তিকে দেবে, ব্যক্তি সেটা খরচ করবে, এটাই। সেটা বছরের শেষে একটা হিসাব আসবে যে কত খরচ করছে, কত কোথায় যাচ্ছে, তাহলে সরকার বুঝতে পারবে যে কত মুদ্রা জনগণকে দিয়েছে এবং কত মুদ্রায় ক্রয় বিক্রয় হয়েছে, জনগণের কাছে কত মুদ্রা আছে, সরকারের হিসাবটা করতে পারবে। এখন যেরকম হিসাবটা করতে পারে না সরকার, কারণ কে কোথায় টাকা রেখেছে, কাকে লেনদেন করছে, কিছুই বোঝা যায় না। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সুখী হওয়া, কারণ মানুষের জ্ঞান, কর্ম, ভোগ, বিশ্রাম এটা প্রয়োজন, তার জীবনযাপনের সুরক্ষা প্রয়োজন, সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যের উপর ভিত্তি করেই পুরো ব্যবস্থার বেসটা তৈরি হয়েছে।